আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে একটি স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা স্টুডেন্ট ডাটাবেজের একটি সফটওয়্যার সিস্টেম দেখাবো। কিভাবে এটি কাজ করে বা এখানে কি কি কাজগুলো আপনি করতে পারবেন। ফাইলটা ওপেন করলে প্রথমেই আপনার যে ইন্টারফেসটি দেখা যাচ্ছে সেটা একটি স্কুলের উপরে নাম দেওয়া আছে, তার লোগো এবং তার লোকেশন দেওয়া আছে। এটা আমি একটা কাজ করতেছিলাম, তার ঠিকানা। এর জন্য প্রথমে যে আপনি বাটনগুলো দেখতে পারবেন এখানে প্রতিটি ক্লাসের বাটন, এবং এখানে বিভিন্ন ধরনের নতুন কিছু ফিচার অ্যাড করা আছে এখানে, যেমন স্কুল ইনফো, শিক্ষক ফর্ম। স্কুল ইনফো এখান থেকে আপনি যদি চেঞ্জ করেন তাহলে আপনার এই ডিটেলস চেঞ্জ হয়ে যাবে, লোগো এবং তার স্কুলের নাম, ঠিকানা। এরপরে শিক্ষক ফর্ম, এখানে যদি আপনার যতগুলো টিচার আছে তাদের আপনি সম্পূর্ণ ডাটাবেস তৈরি করতে পারবেন, তাদের ডিটেলস দিয়ে আপনি এখান থেকে সবগুলো শিক্ষকের তালিকা আপনি এখান থেকে দেখতে পারবেন। আপাতত আমার কোনো টিচার অ্যাড করা নাই দেখে একটি ব্ল্যাঙ্ক পেজ আপনারা দেখতে পেলেন। এখান থেকে প্রত্যেকটা টিচারের একটি করে কপিও দিতে পারবেন, বা আমরা যেটা অনেক সময় দেখি যে ভর্তি ফর্ম বা তাদের অ্যাপ্লিক্যান্ট কপি, এখান থেকে এগুলো শিক্ষকেরটা এখান থেকে দিতে পারবেন। আচ্ছা, আমার ডান দিকে যেগুলো বাটনগুলো আছে দেখেন, প্রতিটি ক্লাসের বাটন আলাদা আলাদা দেওয়া আছে। প্লে নার্সারি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এভাবে কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত আছে। এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা বাটন এবং সিস্টেমটাও আলাদা আলাদা হয়ে গেছে এখান থেকে। প্রথমে যদি আমি প্লে বাটনে ক্লিক করি, তাহলে প্লে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন তার ওই ক্লাসের কি কি ফিচার এখানে অ্যাড করা আছে আপনি দেখতে পাবেন। ছাত্রছাত্রী ভর্তি, অ্যাডমিট কার্ড, আসন বিন্যাস, ফলাফল, আইডি কার্ড, ছাত্রছাত্রীর লিস্ট, শ্রেণী তালিকা। শ্রেণী তালিকা করলে আবার আমি টোটাল শ্রেণীর যে লিস্টটা এটা পেয়ে যাব। আচ্ছা, এখন আমি প্লেতে ঢুকবো এবং প্লে সাথে ভর্তি যে ফর্মটা আমি তৈরি করছি সেই ভর্তির ফর্মটা দেখব। এখানে দেখেন প্লে শ্রেণীর ভর্তি ফর্ম হেড পেয়ে যাবেন এখান, এবং এখানে ছাত্রছাত্রীর আইডি, আপনি ইউনিক একটি আইডি দিতে পারবেন, ছাত্রছাত্রীর নাম, তার পিতার নাম, এইভাবে তার একটা স্টুডেন্টের টোটাল বায়োডাটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এবং এটা শিক্ষাবর্ষ দিতে পারবেন। রোল নাম্বার, এটি অবশ্যই ক্লাস ভিত্তিক রোল নাম্বার হবে, অটো হবে না, এটা আপনি দিতেও পারেন, বা অটো এটা জেনারেট হয়ে যাবে। আর অবশ্যই আপনার আইডি কার্ডের যে শিক্ষার্থীর আইডি যেটা, এটা ম্যানুয়ালি দিতে হবে। আপনি যেমন ইচ্ছা আপনার যদি স্কুলের কোনো কোড থাকে বা ইয়ার কোড দিয়ে শুরু করতে পারেন, যেমন ইচ্ছা আপনি সেভাবে দিতে পারেন। এটা আপনার পছন্দ মতো, বা এই কোডটা, এই যে সিরিয়াল কোডটা দিবেন এটা আপনার অবশ্যই মনে রাখতে হবে। এরপরে এখানে দেখেন প্লে শ্রেণীতে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লে শ্রেণী ছাড়া অন্য কোনো শ্রেণী এখান থেকে সিলেক্ট হবে না, এবং এটা অটোমেটিকলি সিলেক্ট থাকবে। ধর্ম, আপনি এখান থেকে দেখেন বেশ কিছু ড্রপ ডাউন করা করা আছে, আপনি যেখান থেকে যেটা ইচ্ছা সিলেক্ট করতে পারবেন। এরপরে যে লিঙ্গ আছে এখান থেকে পুরুষ, মহিলা বা অন্যান্য আপনার এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবেন। এরপরে তার ডিটেলস অ্যাড করার পরে দেখেন অভিভাবকের সম্পর্ক, অভিভাবকের মোবাইল নাম্বার বা অভিভাবকের নাম দেওয়ার পরে যে সম্পর্ক, এই সম্পর্কে আপনি কি দিতে পারেন, এখানে একটা টাইপ করে দিতে পারেন, অথবা এখানে ড্রপ ডাউন দেওয়া আছে মা বাবা, ভাই বোন, অন্যান্য, আপনি যেটা দিতে পারেন সেটা দিবেন। তবে এখানে একটু বলে রাখা ভালো, এখানে কোনো ফর্ম যদি ব্ল্যাঙ্ক থাকে তাহলে ওই স্টুডেন্টের ভর্তি ফর্ম সেভ হবে না। আমি আবার বলছি, এখানে যদি কোনো ফর্ম ব্ল্যাঙ্ক থাকে তাহলে ওই স্টুডেন্টের কোনো ডাটা সেভ হবে না, এরর মেসেজ দেবে বা আপনাকে বলবে যে ফিল্ড খালি আছে। এবং এখান থেকে যে ফটো আপনি অ্যাড করতে পারবেন, ফটোর উপর ক্লিক করলে এখান থেকে আপনি আপনার লোকেশন ওয়াইজ এখান থেকে ফটো অ্যাড করতে পারেন। আমি একটি ফটো এখান থেকে অ্যাড করে দেখাই দিই। ওকে, এখানে আপনার পাসপোর্ট সাইজের বা স্টুডেন্টের একটি ফটো এখান থেকে সেভ করতে পারবেন। এবং এখানে যদি কোনো ছাত্রের কোনো তথ্য চেঞ্জ করতে হয় বা মডিফাই করতে হয়, এখানে তার রোল নাম্বার দিয়ে, এখানে যে রোল নাম্বার দিবেন ওই রোল নাম্বার ওয়াইজ সার্চ করতে পারবেন। এখানে রোল নাম্বার দিয়ে সার্চ করতে পারবেন, সার্চ করে এখান থেকে মডিফাই করে আবার আপডেট সেভ বা আপডেট দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। আবার যদি কোনো স্টুডেন্ট আপনি ডিলিট করতে চান, তাহলে এখান থেকে তার স্টুডেন্টের রোল নাম্বার দিয়ে সার্চ দিয়ে মুছুন নামে যে বাটনটি আছে এখান থেকে ক্লিক করলে আপনার এই ডাটাটা টোটালি মুছে যাবে। ওকে, আমি কোনো ডাটা সেভ করলাম না। এরপরে অ্যাডমিট কার্ড, প্রতিটি ক্লাসের আলাদা আলাদা ভাবে অ্যাডমিট কার্ড প্রস্তুত হয়ে যাবে। এখানে কোনো ডাটা নেই দেখে উপরে স্কুলের নাম এবং তার ঠিকানা বা ছবি এগুলো আসে নাই। আপনি যে কোনো একটা স্টুডেন্টের ডাটা যদি অ্যাড করে নেন তাহলে এখান থেকে অটোমেটিকলি এখানে ডিটেলস অ্যাড হয়ে যাবে। এরপরে আসন বিন্যাস,
এখানে প্রতিটি স্টুডেন্টের নাম ওয়াইজ বা শ্রেণী রোল এই বিস্তারিত দিয়ে আপনার একটি অটোমেটিকলি জেনারেট হবে। এখানে কমপক্ষে 8টি আসন বিন্যাস সেভ হবে। আপনি এরপরে জেনারেট হওয়ার পরে প্রিন্ট করে নিতে পারবেন এবং প্রিন্ট করার পরে কেটে যতটুকু লাগে ততটুকু নিয়ে কেটে আপনি প্রিন্ট দিতে পারবেন। আপনার স্টুডেন্ট যতগুলো থাকবে ততগুলো স্টুডেন্টেরই আসন বিন্যাস এখানে অটোমেটিকলি জেনারেট হবে। ঠিক একইভাবে অ্যাডমিট কার্ডও নিচে নিচে 4টা অ্যাডমিট কার্ড প্রিন্ট হবে এক পেজে। আপনি আলাদা আলাদা স্টুডেন্ট ভিত্তিক আপনি প্রিন্ট করে তাদের দিয়ে দিতে পারেন। এরপরে আছে প্লে শ্রেণীর ফলাফল। প্লে শ্রেণীতে মাত্র 3টি মডেল ও 3টি সেমিস্টার এক্সাম হবে। প্রথম মডেল প্রথম সেমিস্টার, দ্বিতীয় মডেলের পরে দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় মডেলের পরে তৃতীয় সেমিস্টার। এইভাবে এখান থেকে আপনি তার মার্ক অ্যাড করে নিতে পারেন। প্লে শ্রেণীর মডেল মূল্যায়ন মার্ক প্রথম, এখানে তার রোল নাম্বার সার্চ করে আপনি তার ডিটেলস এখানে যে 4টা 5টা সাবজেক্ট আছে সেই 5টা সাবজেক্ট দিয়ে আপনি সেভ করে দিবেন। এরপরে প্রথম সেমিস্টার ওইভাবে আপনি রোল দিয়ে তার প্রথম সেমিস্টারের মার্ক এখানে অ্যাড করে দিবেন। এরপরে দেখুন এখান থেকে আপনি মার্কশিট প্রিন্ট দিতে পারবেন এই বাটন থেকে। প্রথম মডেলের মার্কশিট দেখতে চাইলে এখানে ক্লিক করবেন এবং তার মার্কশিট টোটাল ওপেন হয়ে যাবে। স্কুলের নাম, তার ডিটেলস এবং তার রেজাল্ট, মোট নম্বর আর প্রাপ্ত নম্বর এখানে আসবে। সরি, এখানে একটু ভুল আছে, এটা প্রাপ্ত নম্বর আসবে এবং এখানে যে শ্রেণী শিক্ষক বা প্রধান শিক্ষকের স্বাক্ষর বা অভিভাবকের যে স্বাক্ষরটা আছে এখান থেকে আর ম্যানুয়ালি বা প্রিন্ট করার পরে স্বাক্ষর দিয়ে দিবেন। এভাবে আপনার প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার এইভাবে টোটালি প্লে শ্রেণী শেষ হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে ছাত্রছাত্রীর লিস্টও দেখতে পারবেন। ওই ক্লাসে কতগুলো ছাত্রছাত্রী আছে বা তাদের ডিটেলস আপনি দেখতে পারবেন। এরপর আমি যদি আবার নার্সারিতে চলে যাই, নার্সারি আমি বলেছি প্রতিটি ক্লাসের জন্য পরীক্ষার সিস্টেমটি ভিন্ন এবং তার রেজাল্টও ভিন্ন। ঠিক একইভাবে নার্সারিতে ভর্তি ফর্ম আছে আলাদা আলাদা। এখানে দেখুন নার্সারি সিলেক্ট করা আছে, এখান থেকে আপনার সম্পর্ক সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাডমিট কার্ডও একইভাবে প্রবেশপত্র তৈরি হয়ে যাবে। ঠিক একইভাবে আসন বিন্যাস, শ্রেণী ভিত্তিক রোল ভিত্তিক আসন বিন্যাস তৈরি হয়ে যাবে। এরপর আছে ফলাফল বাটনটি। ফলাফল বাটনটি একটু দেখুন ভিন্ন, এখানে অনেকগুলো বেশি এক্সাম আছে। এখানে 3টি মাসিক টেস্ট বা ক্লাস টেস্ট আছে। এরপরে প্রথম সেমিস্টার, একটি সেমিস্টার এক্সাম আছে। 3টি ক্লাস টেস্টের পরে একটি সেমিস্টার। দেখুন প্রথম নার্সারি যে নার্সারি তৃতীয় এটি প্রিন্ট মার্কশিট দেখাবে। দেখুন এখানে মার্কশিটের সাবজেক্ট আছে 3টি। এরপরে যদি আমি সেমিস্টার এক্সাম দিয়ে দেখি, প্রথম সেমিস্টারে মার্ক আছে দেখুন 5টি, সাবজেক্ট আছে 5টি। তার মানে প্রথম ক্লাস টেস্টে সাবজেক্ট কম থাকবে এবং সেমিস্টারে এবং তাদের রেজাল্টও ভিন্ন। এখানে সেমিস্টার এক্সাম হবে 100 মার্কের এবং ক্লাস টেস্ট হবে 20 মার্কের। সেমিস্টার এক্সাম 100 মার্ক বলতে এখানে মূল এক্সাম 80 মার্কের এবং 3টি সেমিস্টারের মার্ক ভাগ করে 3 ভাগ করে যা থাকে ওইটা তার ক্লাস টেস্টে যোগ হবে এবং ক্লাস টেস্ট এবং সেমিস্টার মিলে তার মোট নম্বর যোগ হবে। সেমিস্টার এক্সাম হবে 80 মার্কের মধ্যে যা পাবে এবং ক্লাস টেস্ট 20 মার্কের মধ্যে যা থাকে, আর এটা দুইটা মিলে হবে মোট নম্বর এবং তার মোট নম্বরের উপরে ডিপেন্ড করে তার গ্রেড বা প্রাপ্ত গ্রেড হবে। এই নাম্বার এই রেঞ্জের মধ্যে তার প্রাপ্ত গ্রেড হবে। সে যদি কোনো সাবজেক্টে ফেল করে তাহলে এফ আসবে, বা কোনো সাবজেক্টে যদি সবগুলো সাবজেক্টে এ প্লাস না হয় সেক্ষেত্রে কিন্তু সে এ প্লাস পাবে না বা তার এ প্লাস হচ্ছে না। এভাবে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা সেমিস্টার এক্সাম বা তাদের ক্লাস টেস্ট এভাবে আলাদা আলাদা হবে। এরপরে এখানে আইডি কার্ডও, ক্লাসের যতগুলো আইডি কার্ড থাকে বা যতগুলো স্টুডেন্ট থাকবে প্রত্যেকটা আলাদাভাবে আইডি কার্ড প্রিন্ট করতে পারবেন। এক্ষেত্রে আবার আমি চতুর্থ শ্রেণীতে যদি যাই, চতুর্থ শ্রেণীতে ভর্তি ফর্ম অবশ্যই সেম থাকবে, অ্যাডমিট কার্ড প্রিন্ট হবে অটো। সব ক্লাসেরই অ্যাডমিট কার্ড এবং আসন বিন্যাস দুটা একই সিস্টেমে বা একই ডিজাইনে প্রিন্ট হবে। শুধু ক্লাস টেস্ট, শুধু ক্লাস এবং তার রোল নাম্বার, নাম এগুলো আলাদা আলাদাভাবে প্রিন্ট হবে। এরপরে যদি আমি আইডি কার্ড দেখি, সরি আমি পঞ্চম শ্রেণী বা চতুর্থ শ্রেণীর আইডি কার্ডটা যদি দেখি, দেখুন আইডি কার্ড এখান থেকে দেখা যাচ্ছে এই ডিজাইনে আপনার মূল আইডি কার্ডটা প্রিন্ট হবে। এখানে নাম আসবে, নাম, আইডি কার্ডের আইডি নাম্বার, শিক্ষার্থীর আইডি নাম্বার, শ্রেণীর রোল, এইভাবে কিন্তু প্রত্যেকটি
ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা আলাদাভাবে আইডি কার্ড হবে। আপনি যে ডিজাইনটা দিবেন বা এই ডিজাইনটা আপলোড করার সিস্টেম আছে, যে ডিজাইনটা আপনি উপরে এই লেখাগুলো প্রিন্ট হয়ে যাবে। এভাবে আপনি প্রতিটি ক্লাসের জন্য আলাদা আলাদা মার্কশিট বা আলাদা আলাদা আহ, ভর্তি ফর্ম, অ্যাডমিট কার্ড, আসন বিন্যাস এগুলো আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে পারবেন। যদি প্রজেক্টটি আপনার লাগে বা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমটি আপনার লাগে, তাহলে স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুক অ্যাড্রেস দেওয়া থাকবে ডিসক্রিপশনে, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। আর যদি এই সেম প্রজেক্টের কোনো পরিবর্তন আপনার লাগে বা আপনার স্কুলের কোনো আলাদা কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমাকে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করবো এটাকে মডিফাই করে আপনাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। আর যদি এই আমার চ্যানেলটি আপনার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী ভিডিওতে আমি কিভাবে এই প্রজেক্টটি আরো নতুনভাবে সিস্টেম আরো নতুনভাবে কিভাবে করা যায় সেটা অবশ্যই দেখিয়ে দিব। ধন্যবাদ, ভালো থাকবেন।